আমার বন্ধুগণ, যারা পাপিষ্ঠ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন মানে না, সুন্নাহ মানে না, হাদিস মানে না, নবীজির কথা মানে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা যারা মান্য করে না, অমান্য করে, এই সমস্ত পাপিষ্ঠ যারা, পাপাচারী যারা, মিথ্যাবাদী যারা, মিথ্যা কথা বলতে বলতে তাদের জবানটাকে তারা নাফাক করে ফেলেছে। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন মালাকুল মউত এক বর্ণনার মধ্যে এসে দুইজন ফেরেশতা, অন্য বর্ণনার মধ্যে এসে অনেক ফেরেশতা, তার মানে জাহান্নামের ফেরেশতা নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টি আর গজবের দিকে বের হয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের অসন্তুষ্টি আর আল্লাহ পাকের গজবের দিকে বের হয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন কোন রওয়ায়াতের মধ্যে এসে এত ভয় তার ভেতরে সৃষ্টি হবে, এই ভয়ের কারণে তার চোখের বর্ণটা নীল হয়ে যাবে। আবার কোন কোন বর্ণনার মধ্যে এসে তার চোখের বর্ণটা, ভিতরের বর্ণটা লাল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা তাকে পিটাইতে শুরু করবে, গজারি চালান দেওয়া শুরু করবে। আমার বন্ধুগণ, তার আত্মাটা, ভেতরে থাকা আত্মাটা ছুটাছুটি করতে শুরু করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার আত্মাটা যখন পায়ের মধ্যে চলে আসবে, তখন আযাবের ফেরেশতারা পায়ের ভেতরে পিটাইতে শুরু করবে। আবার যখন পায়ের থেকে আত্মাটা হাতের মধ্যে চলে আসবে, হাতের মধ্যে পিটাইতে শুরু করবে। এমনি করে যখন হাতের মধ্যে পিটাবে, তখন তার আত্মাটা শরীরের ভেতরে প্রবেশ করবে। এমনি করে করে যেই জায়গায় তার আত্মাটা প্রবেশ করবে, ওই জায়গায় জাহান্নামের আযাবের ফেরেশতারা পিটাইতে থাকবে। পিটাইতে পিটাইতে এমন অবস্থা হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসে, আমার বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষের খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, মৃত্যুর সময় এমন অবস্থা হয়ে যায়, হাত পা টোটালি নাড়াচাড়া করতে পারে না। বলে হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, ভিতরে মনে হয় যেন নষ্ট হয়ে গেছে। এমন আলামত আমরা লক্ষ্য করলে দেখি কি দেখি না? নাফরমান যারা হবে, পাপিষ্ঠ যারা হবে, জাহান্নামী যারা হবে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ পিটাইতে পিটাইতে একেবারে জাররা ছাই ছাই করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন করে করে, জোর করে করে জাহান্নামের আযাবের ফেরেশতা তখন তার জানটাকে টেনে টেনে হেসড়ে হেসড়ে কবজ করবে। এরপরে জাহান্নামী যেই ফেরেশতাগুলো আসে, দুর্গন্ধযুক্ত, নোংরা, ময়লা, আবর্জনা যুক্ত কাপড়ের ভেতরে ওই জাহান্নামী পাপিষ্ঠ যেই সমস্ত মানুষগুলা, লোকগুলা কোরআনের বিরুদ্ধে ছিল, এদের জানটাকে, এদের আত্মাটাকে ওই দুর্গন্ধ কাপড়ের ভিতরে এইরকম পেঁচিয়ে মরিয়ে নেবে। এরপরে আসমানের দিকে রওনা করবে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? আসমানের দিকে রওনা করবে। আমার বন্ধুগণ, যখন প্রথম আসমানের দরজায় চলে যাবে, তখন প্রশ্ন করা হবে। আসমানের প্রহরীরা বলবে, ও আল্লাহর ফেরেশতা, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? তখন ফেরেশতারা বলবে, আমরা আল্লাহর ফেরেশতা, তোমাদের সাথে কি? তখন বলবে, অমুক গ্রামের অমুক ব্যক্তির অমুক ছেলে, তার আত্মা নিয়ে তার জান কবজ করে নিয়ে আসা হয়েছে। তখন আল্লাহ পাকের প্রথম আকাশের প্রহরীরা বলবে, অমুক বান্দার অমুক গ্রামের অমুকের সন্তান তো ছিল কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ছিল, কোরআনকে বিশ্বাস করতো না, কোরআন আয়াতকে বিশ্বাস করতো না। এমনকি আলেমরা যখন বলতো, আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতো। অতএব আজকে ওই ব্যক্তির আত্মার জন্য প্রথম আসমানের দরজা সমূহ খোলা হবে না। এই কথা বলে ওই রূহটাকে আসমানের ফেরেশতারা এমন জোরে ধাক্কা মারবে, এক ধাক্কায়
দুনিয়ার নিচে 70,000 গজ, যেখানে জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, তাদের আত্মা যেখানে সংরক্ষণ করা হয়, প্রথম আসমানের প্রহরীরা এমন জোরে ধাক্কা মারবে, ওই ধাক্কার ভিতর দিয়া 70,000 গজ মাটির নিচে জাহান্নামীদের তালিকাভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله জবান খুলে মোহাব্বত সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সবার আগে উপস্থিত হয়ে, তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যেই মনিব করে দিলেন, আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে কথা বলবো যে মৃত্যুর যন্ত্রণা মূলত কয় ধরনের হয়, কাদের মৃত্যুর সময় কি পরিমাণে কষ্ট হয়, কাদের মৃত্যুর সময় কি পরিমাণে আসমান থেকে আল্লাহ পাকের ফেরেশতা নাজিল হয় ইনশাআল্লাহ। তবে আমরা এর আগে কথা বলছিলাম যে এই পৃথিবীতে আমরা আসার আগে আমরা দুইটা স্টেপ পাড়ি দিয়ে এসেছিলাম, আপনাদের মনে থাকার কথা। এক নম্বরে আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়াহ, তার মানে রুহের জগতে ছিলাম। সেখান থেকে স্থানান্তরিত হয়ে আমরা 2 নম্বরে চলে আসলাম কোথায়? আলমে আরহাম, তার মানে হচ্ছে মায়ের পেটে, মায়ের গর্ভে আমরা অবস্থান করলাম। এটা সত্য নাকি মিথ্যা? আবার এই মায়ের গর্ভ থেকে আমরা স্থানান্তরিত হয়ে বর্তমানে আমরা 3য় স্টেপে আছি। সেই স্টেপের নাম কি? দুনিয়া। তো এই দুনিয়া নামক জায়গায়, এই দুনিয়া নামক জায়গায় আমরা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব? সবাই কথা বলেন, আমরা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব? থাকব না।
তাহলে এই দুনিয়া থেকে আবার যে আমরা স্থানান্তরিত হব, কিসের মাধ্যমে স্থানান্তরিত হব আমরা? মৃত্যুর মাধ্যমে, মৌতের মাধ্যমে। এই কথা সত্য নাকি মিথ্যা? এর থেকে সত্য আর কিছু আছে? তার মানে হলো আমরা যে মৃত্যুবরণ করব, আমরা যে দুনিয়া থেকে বিদায় নিব, এতে কোনো সন্দেহ নাই। আর এই মৃত্যুর সময়টা দুনিয়ার কোনো মানুষ যদি পারত এই সময়টাকে চেঞ্জ করার জন্য, তাহলে এই পৃথিবীতে যত বড় বড় রাজা ছিল, বাদশাহ ছিল, এরপরে ধনাঢ্য পরিবারের সন্তান যারা ছিল, তারা যেই কোনো মূল্যে হতো এই ডেটটাকে চেঞ্জ করত। যদি হতো আগে, আগেরটারে করতো পরে, এমন করার চেষ্টা করতো কি করতো না? করত। কিন্তু নির্ধারিত টাইম যখন চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো বান্দাকে, কোনো গোলামকে আমি আল্লাহ পাক রেহাই দিব না। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? তাহলে এই ঘোষণা যদি আল্লাহর হয়, তাহলে আমরা যে বর্তমানে দুনিয়া নামক যে ওয়েটিং রুমে আছি, এই ওয়েটিং রুমে কিয়ামত পর্যন্ত থাকবো নাকি আমরা বিদায় নিব? আর যে বিদায় নিব, এই বিদায় নিব কিসের মাধ্যমে? মৌতের মাধ্যমে, মৃত্যু নামক শব্দের মাধ্যমে। কি বলেন ঠিক না? এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় এমনি করে উপস্থাপন করলেন। রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলছেন, আর প্রত্যেক জাতির জন্য রয়েছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত নির্দিষ্ট একটি সময়। যদি কোনো আল্লাহর গোলাম চাই, আমার কোনো গোলাম যদি চাই, এই নির্ধারিত সময়টাকে পরে করবে কিংবা আগে করবে, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? তো সেই আল্লাহ পাক বলছেন, যখন আপনার নির্ধারিত সময় আসবে, এমনকি যেই জায়গায় আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ পাক ওই নির্ধারিত সময়, ওই জায়গায়, ওই টাইমে, ওই মিনিটে, ওই সেকেন্ডে আপনাকে আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় এমনি করে বলেন, উপস্থাপন করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম بأي أرض تموت إن الله عليم خبير। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কিয়ামত কখন হবে, কিয়ামতের জ্ঞান যার রয়েছে, যদি বুঝে থাকেন তাহলে বলেন, কিয়ামতের জ্ঞান যার কাছে রয়েছে তিনি কে? দুনিয়ার কোনো মানুষ কি জানে কোন দিন কিয়ামত হবে? যত বড় ধনী হোক, ফকির হোক, দুনিয়ার কোনো সৃষ্টি কোন দিন, কোন সময়, কি বারে, কোন মাসে, কোন বছরে কিয়ামত সংঘটিত হবে, এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে যিনি জানেন, যার জ্ঞানে আছে, তিনি কে? একটু আস্তে বলেন, তিনি কে? সেই রব্বুল আলামিন বলে, বান্দারে, যখন তোমাদের প্রয়োজন হয়, যখন তোমাদের দরকার হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দেই। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার মায়ের
তোমার মায়ের গর্ভের মধ্যে আমি রব্বুল আলামিন যে জরায়ু দিলাম, জরায়ু নির্ধারণ করে দিলাম, বসিয়ে দিলাম। এই জরায়ুর ভেতরে কি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার বন্ধুগণ, যদি আপনারা বুঝে থাকেন তাহলে জবাব দিয়ে বলেন, যিনি জানেন তিনি কে? তাহলে মায়ের জরায়ুর ভেতরে কি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু যিনি জানেন তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কি না? সেই রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার মৃত্যু কোথায় হবে, কোন জায়গায় তুমি মৃত্যুবরণ করবে, ওই নির্ধারিত জায়গায় তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন, কোনো মানুষ মৃত্যুবরণ করবে হসপিটালে। কোথায়? হসপিটালে মারা যাবে, কিন্তু ওই ব্যক্তির সময় তো খুবই ঘনিয়ে আসছে, অথচ ওই ব্যক্তি একেবারে সুস্থ এবং সক্ষম, দুর্বল নয়, অসুস্থ নয়। আল্লাহ পাক ওই ঘরের মধ্যে, বাড়িতে, তার শরীরের মধ্যে একটা রোগ সৃষ্টি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাকের আসেনি? কয়েকজনে বললেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আসেনি? আছে। এই বিশ্বাস আমাদের থাকা দরকার, আছে না নাই? এই বিশ্বাস থাকার নাম কি? ঈমান। আমার বন্ধুগণ, কথার কথা, আপনি রয়েছেন চট্টগ্রামে কিংবা আপনি রয়েছেন গাজীপুরে, আপনার মৃত্যু হবে কোথায়? আপনার মৃত্যু হবে চাঁদপুরে, কিংবা আপনার মৃত্যু হবে বরিশালে অথবা ঢাকায়। যদিও মৃত্যু আপনার একেবারে নিকটে চলে আসছে, রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার যেহেতু মৃত্যুটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম, এই মৃত্যুর সময় যখন তোমার ঘনিয়ে আসলো, তুমি জন্মগ্রহণ করলে যদিও কোথায়? গাজীপুরে, কিন্তু তুমি মৃত্যুবরণ করবা ঢাকায় কিংবা বরিশালে। তুমি যদিও সুস্থ মানুষ, বরিশালে তোমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, কোনো মিটিং নাই, কোনো কিছুই নাই, কিন্তু নির্ধারিত সময়ের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা প্রয়োজন সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। এই প্রয়োজন সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই নির্ধারিত সময়ের মধ্যে যিনি বরিশাল এবং চাঁদপুর, ঢাকায় পাঠিয়ে দেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এই মৃত্যু আমরা যদি অনেক সময় চিন্তা করি ইমানের দুর্বলতার কারণে, আমরা বলি অমুক জায়গায় যদি অমুক ব্যক্তি না যাইতো তাহলে মারা যেত না, এমন বলি কি বলি না? এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। ইমানের কি দুর্বলতা? কারণ এই মৃত্যুটা ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয়? একটু আসতে বলেন, ভাইয়ের থেকে শুনবে। এই মৃত্যুর ফয়সালা আসমানে হয় না জমিনে হয়? আসমানে হয়। আর যিনি ফয়সালা দেন তিনি কে? সেই আল্লাহ পাকই বলছেন, বান্দা তোমার মৃত্যু যদি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যদি নির্ধারিত না হয়, যদি দুনিয়ার কোনো ষড়যন্ত্র, জালিম স্বৈর শাসক, জালিম শাসক যদি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, বুলেট একটার পর আরো একটা যদি নিক্ষেপ করে, হয়তোবা তোমার শরীরে আঘাত করবে, কিন্তু তুমি মৃত্যুবরণ করবে না। কেন করবে না? আমি আল্লাহ পাক তোমার জন্য এখন পর্যন্ত মৃত্যু নির্ধারণ করি নাই। সুবহানাল্লাহ। আর যখন তোমার মৃত্যু আমি আল্লাহ পাক অমুক জায়গায় নির্ধারণ করলাম, যদি বুলেট এসে তোমার গায়ে আঘাত নাও করে, ওই শব্দের মাধ্যমে হয়তো আবার মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তোমার জান কবজ করবে। জোরে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভাষায় এভাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই তিনিই মৃত্যু দেন আর তিনি জীবন দান করেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা যাকে ভয় করব তিনি কে? তাহলে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? তাহলে আমরা কি মৃত্যুকে ভয় করব?
মৃত্যুকে ভয় করে, এই মৃত্যু থেকে আমরা কি পালিয়ে বাঁচতে পারবো? এটা কি সম্ভব? সম্ভব নয়। আর মুমিন যারা, এই দুনিয়ার জমিনে যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, সত্যিকার অর্থে তারা মৃত্যুকে কশ্চিনকালেও ভয় করে না। তার কারণ তারা চায় কি, যে এই মৃত্যুর মাধ্যমে রবের সাথে তারা মিলিত হবেন, সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই যে মৃত্যু নামক যেই শব্দ, এই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনারা জানেন। আল্লাহর নবীর সাহাবী সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত্যুর যন্ত্রণা হবে এত ভয়ঙ্কর, কোনো জীবিত মানুষকে যদি গায়ের চামড়াগুলা টেনে টেনে হেসড়ে হেসড়ে যদি খুলে ফেলা হয়, যতটা কষ্ট হবে, ভয়ঙ্কর হবে, এই মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এর থেকেও ভয়ঙ্কর। আল্লাহু আকবার। তো এই মৃত্যু আমাদের জন্য ইহসানের সাথে হয়, আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, জীবিত কোনো মানুষকে যদি কেটে কেটে টুকরো করে করে যদি 1000 টুকরোও যদি করা হয়, এই যে টুকরো করলো যাহা কিছুর মাধ্যমে, হোক তলোয়ার, হোক অন্য কিছু, জীবিত মানুষকে যদি কেটে যদি টুকরো টুকরো করা হয়, তাহলে ওই মানুষটার কাছে কষ্ট লাগবে না আরাম লাগবে? এটাই তো স্বাভাবিক, কি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহর নবীর এই হাদিস থেকে পাওয়া যায়, 1000 টুকরা করলে পরেও যতটা কষ্ট হবে, এর থেকেও মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর হবে, এর থেকেও মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর হবে। আমার বন্ধুগণ, আজকে যদিও আমরা এই মৃত্যুর কথা ভুলে গেছি, এই মৃত্যুর কথা আমাদের স্মরণে নাই, এই মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। আমার বন্ধুগণ, যদিও পিতামাতার একজন সন্তান হয়, কিংবা একজন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, দান করলেন, ওই সন্তান যখন ভার্সিটিতে কিংবা কলেজে অথবা স্কুলে কিংবা মাদ্রাসায় পড়াশোনা করে, যখন আজানের ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, আজানের মাধ্যমে মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ। তুমি যদি সালাত আদায় করো, যিনি তোমারে কল্যাণ দিবেন, জোরে বলেন তিনি কে? মুয়াজ্জিন ডেকে ডেকে বাক্য বলে শুনিয়ে দিল, আল্লাহর বান্দা, আজান হয়ে গেল, আল্লাহর ঘরে চলে আসো, জামাতের সাথে সালাত আদায় করো। যদি সালাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্যাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই মায়ের, ওই বাবা মায়ের আদরের সন্তান ভার্সিটির পড়া বলেন অথবা কলেজের পড়া বলেন, স্টাডি করতেছে, পড়তেছে, আজান শোনার পরেও মসজিদে আসে দেন। ওই সমস্ত যুবক ভাইদেরকে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা ভাই, কেন মসজিদে আসলে না? তখন বলে, হুজুর, আমার তো কলেজের পড়া ছিল, ভার্সিটির পড়া ছিল, এই জন্য আমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারি নাই। এমন মুসলমান মায়ের সন্তান আছে না নাই? অথচ একটি বারো চিন্তা করলো না, যদি এমন সময় মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা এসে আপনার যদি নির্ধারিত সময় হয়ে থাকে, তাহলে আপনার জান যদি কবজ করে ফেলে, তাহলে এই স্টাডি আপনার কোথায় গিয়ে দাঁড়াবে? জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি, মুরব্বীদের মধ্যে এমন কিছু মুরব্বী রয়েছে, যখন আজান হয়, ওই আজান অবস্থায় দেখি, আমাদের চোখ দিয়ে আমরা মাঝে মধ্যে দেখতে পাই, আজান হয় একদিকে, মুরব্বীরা সিগারেট ধরায় আরেকদিকে। এমন মুরব্বী আছে না নাই? অথচ এই নেশা দ্রব্য সম্পর্কে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যারা নেশার দ্রব্য পান করবে, তাদেরকে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাতুল খাবাল থেকে পান করাবেন। নাউজুবিল্লাহ। তিনাতুল খাবাল কি? এটা কি আপনারা বুঝেন আপনারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, আল্লাহ রাসূল যখন এই হাদিসটা তাদেরকে বলছিলেন, তখন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবাল কি? এটা তো আমরা বুঝি না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মেহেরবানি করে বলতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নেশার দ্রব্য পান করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামীদের রক্ত, পুজ, পায়খানা ইত্যাদি এগুলো পান করাবেন। নাউজুবিল্লাহ। তো দুনিয়ায় যেই সমস্ত মানুষগুলো নেশার দ্রব্য পান করে, ওই নেশা না দিয়ে যদি এদেরকে জাহান্নামীদের রক্ত, পুজ, পায়খানা, জাহান্নামীদেরটা বাদ দিলাম, দুনিয়ার কোনো মানুষের গায়ে যখন ফোড়া হয়, ফোড়া তো চেনেন আপনারা, এই ফোড়ার ভেতরে যেই ময়লা আবর্জনা থাকে, এগুলো যদি একটা গ্লাসে করে ওই ব্যক্তিকে দেওয়া হয়, ওই ব্যক্তিকে এগুলো পান করবে? জোরে বলেন, পান করবে? দেখা সত্ত্বে পান করবে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই তিনাতুল খাবাল থেকে পান করাবেন। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মনে পড়ল কথাটা, যখন আজান হয় তখন আমরা দেখি মাঝে মধ্যে আজান হয় একদিকে, অন্যদিকে মুরব্বীরা সিগারেট ধরায়। আমার বন্ধুগণ, অথচ মসজিদে আসে না। ওই সময় যদি আপনার মৃত্যুর সময় যদি নির্ধারণ হয়, যদি মালাকুল মউত এসে আপনার জান কবজ করে, আপনি কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন কি? এটা আপনার কাছে এই প্রশ্ন থেকে গেল। জোরে বলেন ঠিক কি না? তাহলে এই জাতীয় নেশা থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার বাবা যখন অসুস্থ, একেবারে মৃত্যু শয্যার দিকে যখন চলে আসলো, তখন বাবাকে লক্ষ্য করে বলল, বাবা গো, আপনার বর্তমান অবস্থা আপনার কাছে, আপনার শরীরে কেমন মনে হচ্ছে, আপনার কাছে কেমন লাগতেছে? আল্লাহর নবীর সাহাবীর বাবা লক্ষ্য করে বলতেছেন, সন্তান রে, ও আদরের সন্তান, আমার যে সিমটম দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না, আমি মনে হয় মৃত্যুবরণ করব। তবে আমার কাছে এমন অনুভূতি হয়, আমার কাছে এমন মনে হয়, যাতে করে আমার সমস্ত পেটের মধ্যে, কলিজার মধ্যে মনে হয় যেন কাঁটাগুলাকে, কাঁটা দিয়ে আমার পেট এবং আমার কলিজাকে ভরপুর করে দেওয়া হয়েছে। আর আমার দুই কাঁধের মধ্যে বিশাল বড় বড় দুইটা পাহাড় দিয়ে আমাকে চেপে ধরা হয়েছে। আর জীবন্ত শক্তিশালী এমন একজন মানুষ তার হাত আমার গলা দিয়ে ঢুকিয়ে দিল জোর করে। এরপরে আমার পেটের মধ্যে যেই কাঁটা ছিল, যেই লতাপাতা দেওয়া হলো, আমার কাছে মনে হয় এই পেটের মধ্যে হাত দিয়ে শক্তিশালী মানুষটা ওই কাঁটাগুলাকে জোর করে টেনে হেসড়ে দুনিয়ার জমিনের মধ্যে বাহির করে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী তিনি বলেন যে, আমার বাবা বলেন, এই যে কাঁটাগুলা বের করতেছে আমার পেট থেকে গলা দিয়ে, যতটা কষ্ট মনে হয় এর থেকেও মৃত্যুর যন্ত্রণা আরো ভয়ঙ্কর হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই মৃত্যু আমাদের সাথে অবশ্যই মোলাকাত করবে কি করবে না? তাহলে সেই মৃত্যু আমাদের সাথে অবশ্যই মোলাকাত করবে কি করবে না? মোলাকাত করবে, কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, তাহলে মৃত্যুর যন্ত্রণা মূলত হচ্ছে কয় ধরনের? তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এর মধ্যে এক ধরনের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে যারা নেককার হবেন, আল্লাহওয়ালা হবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনকারী বান্দা যারা হবেন, এদের মৃত্যুর যন্ত্রণা হবে এক ধরনের। আর দুনিয়ার জমিনের মধ্যে যারা বদকার হবেন, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে আরেক ধরনের। আর এই দুনিয়ার জমিনের মধ্যে যারা শহীদ হবেন, শহীদদের মৃত্যুর যন্ত্রণা হবে আরেক ধরনের। তবে এই তিন ধরনের ব্যক্তি, এই তিন ধরনের মৃত্যুর যন্ত্রণার মধ্যে সব থেকে সুন্দর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে শহীদি মৃত্যুর যন্ত্রণা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, তখনই আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমারে শাহাদাতের মৃত্যু দিও। সবাই বলে আমিন। আর আল্লাহ পাক আল্লাহর নবীর ওই সাহাবীর এই দোয়াটাকে কবুল করেছেন।
এই জন্য এই শাহাদাতের তামান্না আমাদের সকলের ভেতরে থাকা দরকার আছে না নাই? এই শাহাদাতের তামান্না যদি আমাদের অন্তঃকরণের মধ্যে থাকে তাহলে আমাদের ফায়দা কি হবে, লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তোমাদের কারো দিলের মধ্যে, তোমাদের কারো অন্তঃকরণের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, আর তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ না করো, শহীদ যদি না হও, মনে রেখে দিও রে, তুমি যদি বিছানার মধ্যে জ্বর হয়ে যদি মৃত্যুবরণ করো, কিংবা তুমি যদি প্যারালাইসিস হয়ে যদি মৃত্যুবরণ করো, অথবা সর্দি কাশির মাধ্যমেও যদি মৃত্যুবরণ করো, তোমার অন্তঃকরণের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটাকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আরো একটু আস্তে আস্তে বলি সুবহানাল্লাহ। তাহলে এই শাহাদাতের তামান্না আমাদের অন্তঃকরণের মধ্যে থাকা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার মৃত্যুটাকে রাসূলের শহরে দিও, আর আমার সেই মৃত্যুটাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নিও। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমি আজকে বলবো, এই দুনিয়ার জমিনের মধ্যে বদকার যারা, পাপিষ্ঠ বান্দা যারা, জাহান্নামী যারা, মৃত্যুকালীন সময়ে তাদের অবস্থা কেমন হবে আসুন আমরা জেনে নেই। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসে আজান হয়ে গেল, মানুষ নামাজে যায় না এমনও আছে। আমার বন্ধুগণ, নামাজের খবর নাই, কিন্তু মিথ্যা কথা বলতে বলতে জবানটাকে নাপাক করে ফেলেছে এমন মানুষ আছে না নাই? সম্প্রতি আমরা দেখেছি, আমার কাছে তো মনে হয় এর থেকে বড় মিথ্যুকার হতে পারে না। সম্প্রতি আমরা খেয়াল করেছি, দেখেছি, একজন ব্যক্তি তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই। চুপ করে থাকলেন। কোন সময় যদি জায়গা মতো নাউজুবিল্লাহ বলতে পারেন, তাহলে যিনি সওয়াব দিবেন তিনি কে? তাহলে আল্লাহর কোরআনে রাজনীতি আছে না নাই? তাহলে যেই ব্যক্তি বলল আল্লাহর কোরআনে রাজনীতি নাই, ওই ব্যক্তি মিথ্যা কথা বললো নাকি সত্য বলল? তাহলে ওর থেকে মিথ্যাবাদী আর কেউ হতে পারে? তার মানে ওই ব্যক্তি এই কথা বলা মানে তার মানে হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের রাজনীতি সংক্রান্ত আয়াতগুলোকে অস্বীকার করলো। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, অথচ ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 900 আয়াতেরও বেশি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনীতি সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সম্প্রতি আমরা মিডিয়ায় বলেন, অনলাইনে বলেন, টিভিতে বলেন, এই আলোচনাটি দেখছি কি দেখি নাই? একটা কথা মনে রাখবেন, আমরা জানি আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ওনার মুখে কিন্তু বড় বড় দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি পরিধান করত, পাগড়ি পরিধান করত, লম্বা লম্বা জুব্বা পরিধান করত। এমনকি বিশ্বনবী যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন তার পেছনে তিনি ইক্তেদা করতেন, নামাজ পড়তেন। কোরআনুল কারীমের ভেতরে থাকা যতগুলো আয়াত আছে সব আয়াত মানত, শুধুমাত্র একটা আয়াত মানে নাই। জোরে বলেন কয়টা? মাত্র একটি আয়াত মানে নাই। এই একটি আয়াত না মানার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আর ওই একটি আয়াত না মানার কারণে ওর জন্য কি জাহান্নাম না জান্নাত? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? শুধুমাত্র জাহান্নাম না, একদম জাহান্নামের তলদেশে করে পাঠাইবেন। যিনি তিনি কে? আল্লাহ পাক। তাহলে যারাই কোরআনের আয়াতকে অস্বীকার করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না আগে, নেই বর্তমানে, থাকবে না ভবিষ্যতে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু আমার, আমি বলবো কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। জোরে বলেন ঠিক কি না? যেখানে কশ্চিনকালেও আমরা সেখানে থাকবো না। যদি আমরা কোরআন নাই যেখানে সেখানে যদি আমরা থাকি,
তো আমাদেরও মৃত্যু কিন্তু এই বৎকারদের মতোই অবস্থা হবে। কেমন হবে এবার লক্ষ্য করুন। আমার বন্ধুগণ, যারা পাপিষ্ঠ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন মানে না, সুন্নাহ মানে না, হাদিস মানে না, নবীজির কথা মানে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা যারা মান্য করে না, অমান্য করে, এই সমস্ত পাপিষ্ঠ যারা, পাপাচারী যারা, মিথ্যাবাদী যারা, মিথ্যা কথা বলতে বলতে তাদের জবানটাকে তারা নাফাক করে ফেলেছে। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন মালাকুল মউত এক বর্ণনার মধ্যে এসে দুইজন ফেরেশতা, অন্য বর্ণনার মধ্যে এসে অনেক ফেরেশতা, তার মানে জাহান্নামের ফেরেশতা নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টি আর গজবের দিকে বের হয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের অসন্তুষ্টি আর আল্লাহ পাকের গজবের দিকে বের হয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন কোন রওয়ায়াতের মধ্যে এসে এত ভয় তার ভেতরে সৃষ্টি হবে, এই ভয়ের কারণে তার চোখের বর্ণটা নীল হয়ে যাবে। আবার কোন কোন বর্ণনার মধ্যে এসে তার চোখের বর্ণটা, ভিতরের বর্ণটা লাল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা তাকে পিটাইতে শুরু করবে, গজারি চালান দেওয়া শুরু করবে। আমার বন্ধুগণ, তার আত্মাটা, ভেতরে থাকা আত্মাটা ছুটাছুটি করতে শুরু করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার আত্মাটা যখন পায়ের মধ্যে চলে আসবে, তখন আযাবের ফেরেশতারা পায়ের ভেতরে পিটাইতে শুরু করবে। আবার যখন পায়ের থেকে আত্মাটা হাতের মধ্যে চলে আসবে, হাতের মধ্যে পিটাইতে শুরু করবে। এমনি করে যখন হাতের মধ্যে পিটাবে, তখন তার আত্মাটা শরীরের ভেতরে প্রবেশ করবে। এমনি করে করে যেই জায়গায় তার আত্মাটা প্রবেশ করবে, ওই জায়গায় জাহান্নামের আযাবের ফেরেশতারা পিটাইতে থাকবে। পিটাইতে পিটাইতে এমন অবস্থা হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসে, আমার বন্ধুগণ আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষের খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, মৃত্যুর সময় এমন অবস্থা হয়ে যায়, হাত পা টোটালি নাড়াচাড়া করতে পারে না। বলে হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, ভিতরে মনে হয় যেন নষ্ট হয়ে গেছে। এমন আলামত আমরা লক্ষ্য করলে দেখি কি দেখি না? নাফরমান যারা হবে, পাপিষ্ঠ যারা হবে, জাহান্নামে যারা হবে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ পিটাইতে পিটাইতে একেবারে জাররা ছাই ছাই করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন করে করে, জোর করে করে জাহান্নামের আযাবের ফেরেশতা তখন তার জানটাকে টেনে টেনে হেসড়ে হেসড়ে কবজ করবে। এরপরে জাহান্নামী যেই ফেরেশতাগুলো আসে, দুর্গন্ধযুক্ত, নোংরা, ময়লা, আবর্জনা যুক্ত কাপড়ের ভেতরে ওই জাহান্নামী পাপিষ্ঠ যেই সমস্ত মানুষগুলা, লোকগুলা কোরআনের বিরুদ্ধে ছিল, এদের জানটাকে, এদের আত্মাটাকে ওই দুর্গন্ধ কাপড়ের ভিতরে এইরকম পেঁচিয়ে মরিয়ে নেবে। এরপরে আসমানের দিকে রওনা করবে। কোন দিকে? জোরে বলেন কোন দিকে? আসমানের দিকে রওনা করবে। আমার বন্ধুগণ, যখন প্রথম আসমানের দরজায় চলে যাবে, তখন প্রশ্ন করা হবে। আসমানের প্রহরীরা বলবে, ও আল্লাহর ফেরেশতা, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? তখন ফেরেশতারা বলবে, আমরা আল্লাহর ফেরেশতা, তোমাদের সাথে কি? তখন বলবে, অমুক গ্রামের অমুক ব্যক্তির অমুক ছেলে, তার আত্মা নিয়ে তার জান কবজ করে নিয়ে আসা হয়েছে। তখন আল্লাহ পাকের প্রথম আকাশের প্রহরীরা বলবে, অমুক বান্দার অমুক গ্রামের অমুকের সন্তান তো ছিল কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ছিল, কোরআনকে বিশ্বাস করতো না, কোরআন আয়াতকে বিশ্বাস করতো না। এমনকি আলেমরা যখন বলতো, আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতো। অতএব আজকে ওই ব্যক্তির আত্মার জন্য প্রথম আসমানের দরজা সমূহ খোলা হবে না। এই কথা বলে
ওই রুহটাকে আসমানের ফেরেশতারা এমন জোরে ধাক্কা মারবে, এক ধাক্কায় দুনিয়ার নিচে 70,000 গজ, যেখানে জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, তাদের আত্মা যেখানে সংরক্ষণ করা হয়, প্রথম আসমানের প্রহরীরা এমন জোরে ধাক্কা মারবে, ওই ধাক্কার ভিতর দিয়ে 70,000 গজ মাটির নিচে জাহান্নামীদের তালিকাভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ গো এই নাফাক মৃত্যু থেকে আমাদের সকলকে হেফাজত করে, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, তাহলে যেই মৃত্যুর কথা আমরা বললাম, এটা তো সংক্ষেপে একটু বার্তা দিলাম। তাহলে এই মৃত্যু আমরা চাই? জোরে বলেন, এই মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই মৃত্যু থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের অনুশাসন মেনে চলা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এবার যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, আর যারা দুনিয়ার জমিনে নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের আয়াতকে অস্বীকার করে নাই, কোরআনকে যারা ভালোবেসেছে, মহাব্বত করেছেন, কোরআন ওয়ালাদেরকে যারা সাপোর্ট দিয়েছেন, কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে কায়েমের জন্য প্রচেষ্টা করেছেন, নামাজি ছিলেন, রোজাওয়ালা ছিলেন, সুদের সাথে সম্পৃক্ত ছিলেন না, ঘুষের সাথে সম্পৃক্ত ছিলেন না। আমার বন্ধুগণ, একটা কথা আমার মনে পড়ছে, আমরা যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি, কোনো ব্যক্তি আছে বলে, কয় হুজুর এটা তো কবরের ওয়াজ, মাটির নিচের ওয়াজ, এগুলো তো মোটামুটি শুনি, তবে একটু ওয়াজ করে দেন। এটা বলে, যদি প্রশ্ন করা হয় কোন ওয়াজ, তখন বলে হুজুর একটু সুদের ওয়াজ করে দেন। আসলে সুদের ওয়াজ করা লাগে না, শুধু একটা শব্দ যদি একটু মনে করিয়ে দেওয়া হয়, যাদের ভেতরে মনুষ্যত্ব নামক শব্দটা রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত সুদের ব্যবসা করতে পারে না। জোরে বলেন ঠিক না? আর সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের 70টি গুনাহ রয়েছে। কয়টি গুনাহ? 70টি। এর মধ্যে সর্বনিম্ন সব থেকে ছোট খাটো যেই গুনাহ, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। কয়েকজনে বললেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। তো কোন সন্তান, যেই মা তাকে, যেই সন্তানকে জন্ম দিল, যেই মা বাবার উসিলায় জন্মগ্রহণ করলো, দুনিয়া নামক এই দুনিয়াতে আসলো, ওই সন্তান বড় হওয়ার পর নিজ মায়ের সঙ্গে জেনা করতে পারবে? জোরে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? পারবে না। তাহলে আল্লাহর রাসূল বললেন, কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব থেকে ছোট্ট গুনাহ সে যেন তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, এই যদি হয় ছোট্ট গুনাহ, তাহলে আরো যেগুলো বাকি আছে ওগুলোর ভয়াবহতা কত বেশি। তাহলে যেই ব্যক্তি এই শব্দটার আমল করতে পারে, যদি আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তির দ্বারা জীবনে মৃত্যু পর্যন্ত আর সুদের কারবার হবে। যদি এই রকমের কোনো কারোর সাথে যদি আপনাদের সম্পর্ক থেকে থাকে, আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহ পাক এখনো তাওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় নোংরা আবর্জনা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এখন বলতে পারেন হুজুর আমরা তো সুদের কারবার করি না, আমরা তো সুদের দলিল লিখি, আমরা তো সুদ খাই না, আমরা তো সুদের সাক্ষী হই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি, সবাই বলেন, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদ নেয়, দ্বিতীয় কি বললাম? যেই ব্যক্তি সুদ নেয়। প্রথম কি বলছি? যে ব্যক্তি সুদ, দ্বিতীয় যেই ব্যক্তি সুদ নেয়, আর তৃতীয় যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি সুদ দেয়, আর যেই ব্যক্তি সুদ নেয়, আর যেই ব্যক্তি সুদের লেখক হয়ে যায় কিংবা সাক্ষ্য থাকে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লানত, জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বয়ং কার লানত? আল্লাহ পাকের লানত। তাহলে এই কারবারের সাথে জড়িত থাকা যাবে? যাবে না। আমার বন্ধুগণ, বলতেছিলাম নেককার ব্যক্তি যারা, আল্লাহওয়ালা যারা, যখন তাদের মৃত্যু একেবারে সন্নিকটে চলে আসে, তখন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়। আমার বন্ধুগণ, তাদের কাছে জাহান্নামের ফেরেশতা নাজিল হয় না, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এসে সর্বপ্রথম নেককার ব্যক্তিকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি দেয়? আর জাহান্নামী ব্যক্তিরা প্রথম মারণ শুরু করে। পার্থক্য আছে না নাই? আর এই মায়ের যে কি ভয়াবহতা এখন বুঝবেন না, যখন মৃত্যু আপনার আমার শিউরে চলে আসবে তখনই কেবলমাত্র বোঝা যাবে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, নেককার ব্যক্তির কাছে যখন আল্লাহর সম্মানিত ফেরেশতারা আসে, জান্নাতের ফেরেশতারা আসে, তাদের সাথে সুগন্ধিযুক্ত সুন্দর সুশ্রীওয়ালা, আবার বন্ধুগণ সুন্দর কাপড় চোপড় থাকে এবং সুগন্ধি থাকে। আসমানের সূর্যের ন্যায় আলোকিত এরকম ফেরেশতারা আসে, এত সুন্দর তারা সাজুগুজু করে আসে। তারা এসে আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে, সূরা নাহলের ৩২ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই কথাগুলোকে স্পষ্টভাবে উল্লেখ করলেন। আল্লাহ বললেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। রব্বুল আলামিন বলছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, ফেরেশতারা তাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থানে। ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য সালাম, আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও, আল্লাহর জান্নাতে প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে এসে তাদেরকে আল্লাহ পাকের ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবা, দাখিল হইবা, এই জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এর থেকে সুখবর আর আছে? এই জন্য দেখবেন কোনো মানুষ আছে মৃত্যুর আগেও কয় দেহ তো আমার কালিমাটা সঠিক হয় কিনা, আমার উজু আছে কিনা, নামাজের সময় কি চলে গেল কিনা, এরকমের মানুষ আমরা দেখি কি দেখি না? আমার বন্ধুগণ, দেখেন আল্লাহওয়ালা ইমানদার মুমিন যারা, তাদের ভাগ্য কত ভালো। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এত সুন্দর করে তাদের জান কবজ করে, তাদের রূহটাকে কবজ করে। যেমনি একটা উদাহরণ আমরা দিয়ে থাকি, ছোট্ট সন্তান, যেমন নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, তাদের যখন ক্ষুধা লাগে তখন তারা কি করে? কান্না ছাড়া কোনো ভাষা আছে? এই সন্তান যখন কান্না করে তখন মা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, এই সন্তানটাকে দৌড়ে এসে কোলের মধ্যে নেয়। এরপরে যখন দুধ পান করায়, এই দুধ পান করানো অবস্থায় দেখা যায় সন্তানটা ঘুমিয়ে পড়ে। নেককার যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর বান্দা যারা, এদের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও আহসানের সাথে করেন। সুবহানাল্লাহ। আর জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই মৃত্যু আসার আগে তুমি খরচ করো, দান করো, সদকা করো। সুবহানাল্লাহ। এই মৃত্যু আসার আগে কি করতে বলছেন? এই খরচের কারণ কি? এখন বলতে আছেন, হুজুর গত সপ্তাহে তো এই কথাকে কালেকশন করছেন, এই সপ্তাহে কি কালেকশন করবেন? আচ্ছা, যদি কালেকশন লাগে তাহলে কালেকশন করতে হবে না? জোরে বল, লাগবে না? আল্লাহ নিজেই তো বলছেন, কারণ এগুলো তো আপনারা দিচ্ছেন, গত সপ্তাহে আপনারা দিচ্ছেন, সামনের সপ্তাহে আপনারা দিবেন, প্রতিদিন আপনারাই দিচ্ছেন। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খরচ করো। এখন আপনি যদি প্রশ্ন করেন যে রব্বুল আলামিন কি খরচ করব, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে না কি খরচ করবেন?
আল্লাহ বলছেন রিজিক হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যা দিছি তা থেকেই খরচ কর। সুবহানাল্লাহ। এখন হতে পারে রিজিক হিসেবে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিয়েছেন, সেই সুস্থতা কার পথে খরচ করতে হবে? জোরে বলেন কার পথে? ওই দেখো এখন এই কথা বলছি না, এখন আর কেউ কথা বলেন। এই সুস্থতা কার পথে খরচ করতে হবে? আল্লাহ পাকের পথে। আচ্ছা আমি কি আপনাদেরকে যতদিনই কালেকশন হয়েছে বা কোনো হুজুর কালেকশন করছে আপনাদেরকে বলছে যে আল্লাহ আপনার 5 কোটি টাকার মালিক বানাইছে, 5 তলা আপনার ফ্ল্যাট আছে, আপনি 4 তলা মসজিদে লিখে দেন? এটা কেউ বলছে? আমার মনে হয় সর্বোচ্চ যেটা বলছে সেটা বলছে কি যে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করেন, কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আচ্ছা এইটা কি বড় বেশি কথা হয়ে গেল? আল্লাহর রাস্তায় খরচ করলে লাভ আছে না ক্ষতি আছে? যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করলো আল্লাহ পাক তারে কঠিন দুরারোগ্য রোগ থেকে হেফাজতে রাখেন, আমিন। এমনকি শুধুমাত্র তাই নয়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। একদিক দিয়ে বান্দা দান করে, অন্য দিক দিয়ে আল্লাহ পাক তার বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দান করলে বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? তাহলে আমরা কি চাই আমাদের সম্পদ বাড়ুক না কমুক? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো এই দুনিয়ায় কোন মানুষ সব থেকে বেশি চালাক? প্রশ্ন করছে কে? আল্লাহর রাসূল। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। তো সাহাবীরা বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমরা জানি না। তো আপনাদেরকে যদি এই প্রশ্নটা করা হয় দুনিয়াতে সব থেকে চালাক কোন ব্যক্তি, আপনারা উত্তর দিবেন কি? একটু দেন তো। নিশ্চয়ই আপনারা অনেকে বলবেন এইটা যে হুজুর যারা অল্প বয়সে 5 তলার মালিক হয়েছে, 10 কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছে, এরা কি করছে? এই সম্পদগুলো কামাইয়ের মাধ্যমে এরা শেষ সময় বৈশা বৈশা খায়, এরাই সফল। এরাই কি সফল আসলে? না, এরা সফল না। আপনি লক্ষ্য করে দেখবেন এভারেজ যদি হিসাব করেন, এখন বর্তমান মানুষ হায়াত পায় কতটুকু? 70-80 বছর, 60-70 বছর, 80 বছরও তেমন লোক পায় না। তো একটা বাড়ি সাজাইতে করতে করতে তার টাকা উপার্জন করতে করতে সময় লেগে যায় 40-50 বছর। বাড়ি করতে করতে আরো চলে যায় 5-10 বছর, চলে যায় কয় বছর? 60 বছর। থাকলে হচ্ছে ধরেন কি আর 10 বছর বা 20 বছর। আচ্ছা বলেন, এমন তো মানুষ আমরা চোখ দিয়ে দেখছি এই বাড়িতে সাজানোর একদম শেষ পর্যায়ে একটু দোয়া করাইবে বাড়িতে উঠবে, এই সুযোগটা আর পায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন মানুষ আছে না নাই? তো আমাদেরও এমন হতে পারে কি পারে না? দান করলে হায়াতে যিনি বরকত দেন তিনি কে? দুর্ঘটনা থেকে যিনি হেফাজত করেন তিনি কে? মাল পবিত্র করেন যিনি তিনি কে? দান করলে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদিকের সফলতা বান্দারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এমন দান করা আমাদের দরকার আছে না? আমার বন্ধুগণ, আজকে এই সম্পর্কে আর আলোচনায় গেলাম না, তবে এতটুকু আপনাদের কাছে বলবো, জোরাজুরিও করব না, যে গত জুমায় আপনারা যে দান করেছেন যদি এই দানে হয়ে যেত তাহলে কি আজকে কি আর আপনাদেরকে বলতাম? তাহলে যেখানে যতটুকু প্রয়োজন যদি 10 জনে দান করি 1 টাকা করে তাহলে হয়ে যায় 10 টাকা, আর একজনে যদি 10 টাকা দান করি তাহলে এটা কঠিন হয়ে যায় না? কথা বলেন না কেন? কঠিন হয় না? তাহলে আমি আপনাদেরকে আজকেও বলবো, যেহেতু গত জুমায় দেখা গেছে নিউট্রিশিয়া বা ডেনিমেশিয়া বেতন হয় নাই, অনেক ভাইয়েরা দান করতে পারেন না, যতটুকু আমরা খবর পেয়েছি। আমরা বেশি চাইব না, দরকার হয় 500 টাকা হোক, 1000 টাকা হোক, আরো কম হোক, বেশি হোক, আপনারা আল্লাহর রাস্তায় খরচ করে রাজি আছেন তো ইনশাআল্লাহ?